Hi, my Moments and Magic family. I hope you all are doing fine. আজকে আমরা বানাবো কোনো স্পেশাল রেসিপি না, বাট স্পেশাল রেসিপিতে খুব জরুরি একটি জিনিস, বেরেস্তা। এটা বানানোর জন্য অবশ্যই পেঁয়াজ লাগবে। আমি এখানে দেশি পেঁয়াজ ব্যবহার করেছি। আমি বেরেস্তায় সবসময় দেশি পেঁয়াজ ব্যবহার করি এবং যখনই বানাই মিনিমাম 5 কেজি দেশি পেঁয়াজের বেরেস্তা একবারে বানিয়ে রাখি, যেটা আমার 1.5-2 মাস চলে যায়। এই জন্যই আমি পেঁয়াজ প্রথমে আস্ত কেটে ধুয়ে শুকিয়ে নিয়ে আমার চপারে চপ করে নিচ্ছি। চপার ইউজ করে করি কারণ এটাতে বেরেস্তাগুলো খুব মিহি কোচে, কাজটা সহজ হয় এবং একসাথে অনেক হয় বলে আমার ঝামেলাও হয় না। এরপরে আমি এক কড়াইতে 1 লিটার তেল গরম করেছি, তাতে 1 চপার পরিমাণ আমি বেরেস্তা দিয়ে দিলাম। এভাবে কয়েক ব্যাচে আমি বানাবো, মানে ভাজবো। এর মধ্যে দেখেন প্রথমে দেওয়ার পর তেলটা কেমন ফুসে উঠেছে, তারপর আস্তে আস্তে বেরেস্তার টেম্পারেচারের কারণে তেলটা নর্মাল হয়ে এসছে। এখন এতে আমি অ্যাড করব একটু লবণ। এরপরে এটাকে পুরোপুরি চুলাটা হাই হিটে রেখেই পুরো বেরেস্তাটা ভাজতে হবে। অনেকে বেরেস্তা প্রথমে আস্তে দেয়, সেভাবে করলে আপনার পানি বেরোবে, মুচমুচে হবে না এবং ভাজতেও সময় বেশি লাগবে। সো ডিপ ফ্রাইং যেভাবে হয় জোরে হিটে, সেভাবেই আপনি ভেজে যখন হালকা ব্রাউন হবে তখনই আপনি আরেকটা কড়াই এবং একটা লোহার ছাঁকনি রেডি রাখবেন, যেটা শুকিয়ে রাখবেন যাতে কোনো পানি না থাকে। তাতে স্ট্রেট ঢেলে দেবেন তেলটা, যেভাবে আমরা সবজি ব্লাঞ্চ করার সময় পানিতে ঢেলে দিই বা নুডলস ঢেলে দিই। ঢেলে দিয়ে তাতে ছাঁকনিতে আপনি বেরেস্তাটা রেখে দিলে একেবারেই বেরেস্তা থেকে তেল সব বের হয়ে যাবে এবং মুচমুচে হবে বেরেস্তাটা। প্লাস আস্তে আস্তে যে গরমটা থাকবে তাতে কুকিং প্রসেস যে কন্টিনিউ থাকবে, এটাতে এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। তারপর ঠান্ডা করে এটা আমরা এয়ারটাইট কন্টেনারে প্রিজার্ভ করে রাখবো।